আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন নতুন মুতাব্বির যারা আছেন, নতুন মুতাব্বিরদের জন্য খুবই কার্যকরী একটি আমল, পরীক্ষিত একটি আমল। এই আমলের মাধ্যমে আপনার রোগীর রোগ নির্ণয় খুব সহজে আপনারা করতে পারবেন। তো খুব সহজে যেহেতু করতে পারবেন, তো এটা হচ্ছে সুতার মাধ্যমে। তাগা বলে এবং সুতো। নীল সুতোর মাধ্যমে আপনারা এই সুতোটাকে পরে নিবেন। যখন রোগী আসবে তখনই আপনি এটা কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। তো সুতোটা কিভাবে পরে বানাবেন? ১ম এ ১১ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, ১১ বার ইস্তিগফার পাঠ করবেন। সূরা নাহালের ১২৭ নং আয়াতটি এটা ৭ বার পড়বেন, ৭ টি দম দিবেন। একবার শেষ হবে, একটি ফু দিবেন। আবার পড়বেন, আবার ফু দিবেন। এভাবে ৭ বার শেষ হবে, ৭ টি ফু দিবেন। আবার দুরূদ ইব্রাহিম ১১ বার পড়বেন, ইস্তিগফার ১১ বার পড়বেন। ইনশাআল্লাহ সুতো পরা হয়ে গেছে। এই সুতোটা আপনি পরে রেখে দিবেন আপনার রুমে। যখন রোগীরা আসবে তখনই আপনি কি করবেন? ১ম এ ওই রোগীটাকে কি করবেন? সোজাভাবে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে রোগীর কপালের এই চুলের গোড়া থেকে নিয়ে রোগীর ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত একটা সুতো দিয়ে ওই সুতো দিয়ে মাপবেন। মাপার পরে ওই সুতো যেখানে যায় ওইখানে একটা দাগ দিবেন। বা একটা কলমের দিয়ে কালো কলি দিয়ে একটা দাগ দিবেন যে ওনার অতটুকু লম্বা হয়েছে। রোগীকে একদম সোজাভাবে দাঁড় করাতে হবে। তো রোগীকে যখন এভাবে দাঁড় করাবেন তখন মেপে নিবেন কতটুকু পর্যায় হয়েছে। তখন আপনি কি করবেন? আবার কি করবেন? দুরূদ শরীফ ১১ বার পাঠ করবেন, ইস্তিগফার ১১ বার পাঠ করবেন। করার পরে সূরা নাহালের ১২৭ নং এই আয়াতটি কি করবেন? আপনি ৭ বার পড়বেন। ১ম এ যেভাবে আপনাকে বললাম, একবার শেষ করার পরে একটি দম দিবেন, ফু দিবেন। পড়া শেষ হলে আবার কি করবেন? ওই রোগীটাকে দাঁড়ানো অবস্থায় আপনি কি করবেন? ওই রোগীর মাথার কপালের চুল থেকে নিয়ে ডান পায়ের বৃদ্ধা আবার মাপ দিবেন। ওই সুতাটা থেকে একই সুতা দিয়ে মাপ দিবেন। মাপ দেওয়ার পরে যদি আপনি বোঝেন যে না সুতো বেশ কম হচ্ছে, সুতো যদি বড় হয়ে যায় তাহলে তার হবে জিনের সমস্যা। আর যদি আপনি দেখেন যে সুতো ছোট হয়ে গেছে তাহলে তার জাদুর সমস্যা। আর যদি দেখেন সুতো আগের মতনই আছে সমান সমান তাহলে তার ডাক্তারিক সমস্যা। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকে এটা নিয়ে মন্তব্য করবে, এই সুতো দিয়ে কি এরকম করা যায়? এটা তো আমার কোনো কালাম দিয়ে করা হচ্ছে না। এটা আল্লাহ পাকের কোরআনের বরকতে, এই সুতোর মাধ্যমে আল্লাহর কোরআনের বরকতে এটা রোগ নির্ণয় করা হচ্ছে। তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করবে, হ্যাঁ? তো হাসাহাসি কে কি করে এগুলা দেখার বিষয় নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর কালামের বরকতে আমরা এগুলা করে থাকি। সর্বশেষ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, একিন বিশ্বাস রেখে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ কোরআনের বরকতে আপনারা অবশ্যই রোগীর সমস্যা কি ইনশাআল্লাহ বলতে পারবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।